বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয়ে গেল বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯টার পরপরই চারুকলা অনুষদ থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়ে নামে উৎসবের ঢল। এবারে শোভাযাত্রায় বিশেষভাবে স্থান পেয়েছে ৫টি প্রধান মোটিভ: মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। চারদিকে ঢাক, ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে তৈরি হয় উৎসবের আবহ। শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন আমার সহকর্মী তানজিম শাফিন। তার কাছ থেকে বাকি খবরাখবর জানতে চাই, যেহেতু বর্ষবরণের আয়োজন চলছে, কি আপডেট আছে তার কাছে সেটি জানবো। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বর্ষবরণের কি আয়োজন চলছে সেখানে একটু জানাবেন আমাদের। বাংলা ১৪৩৩ সালের সূচনা। এই ১৪৩৩ বছর ধরে এই ভূখণ্ডের যারা মানুষ রয়েছেন তাদের গড়ে ওঠা সংস্কৃতি, তাদের পরিচয়, তাদের ঐতিহ্য, সকল কিছুর শিরোনাম বলা চলে এই নববর্ষের এই উদযাপনটিকে, যার মধ্য দিয়ে মূলত বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে সামনের দিকে এগিয়ে চলার শক্তিকে সঞ্চয় করার কথা বলছেন এখানে আগতরা যারা এসেছেন। সকাল থেকেই আমরা দেখেছি একেবারে ভোর থেকেই বৈশাখী শোভাযাত্রার আয়োজনে অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, পরিবার সমেত অনেকে এসেছেন, সবান্ধব অনেকে এসেছেন। তারা উদযাপন করছেন তাদের পোশাকে, তাদের চোখে মুখে সেই আনন্দের ছাপ আমরা দেখেছি এবং তারা সকলেই প্রত্যাশা করছেন যে বাঙালির যেই আবহমান সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো ঠিক একই ধারা বজায় রেখে সামনের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে, এই প্রত্যাশাগুলো কিন্তু তারা করেছেন। তারা আশাবাদ জানিয়েছেন পাশাপাশি যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেখান থেকেও যেন বিশ্ব শান্তির সূচনা হয় এবং দেশেও সার্বিকভাবে কল্যাণমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো বেগবান হয়, সেই প্রত্যাশা তারা করেছেন। মানুষের সম্প্রীতি বৃদ্ধির কথা তারা বলেছেন। মূলত মঙ্গল শোভাযাত্রা যেটি অতীতে ছিল বা বৈশাখী শোভাযাত্রা এবছর হলো, এই শোভাযাত্রাটির যেই সূচনা হয়েছিল সেটিও বাংলাদেশের মানুষের সংগ্রামকে সামনে রেখেই এবং সেখান থেকে শুরু করে বর্তমান সময়ে সেটি রূপ নিয়েছে ঐতিহ্যের যেই পরিচয় দেওয়া সেই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে। তো বলা চলে যে আজকের এই দিনটিতে নানা আয়োজন এখনও পর্যন্ত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের পেছনেই একটি মঞ্চে গান বাজনা পরিবেশন হচ্ছে, পাশাপাশি টিএসসিতে আয়োজন রয়েছে, বাংলা একাডেমিতে নববর্ষের মেলা রয়েছে, বৈশাখী মেলা রয়েছে। তো এমন করে শাফিন, বেশ কিছু আয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।